কেসটা অ্যাডভোকেট অনির্বাণ মুখার্জি নিয়েছেন, উনি ঠিক আপনাদের বেল করিয়ে দেবেন। টেনশন করিস না অনি, আমরা আজ তোদেরকে বাড়ি নিয়ে যাব। কাইন্ডলি পেপারসগুলো ভালো করে দেখে নিয়ে আপনাদের যে প্রসিডিওর আছে সেগুলো তাড়াতাড়ি মিটিয়ে নিন, আর আমার ক্লায়েন্টকে যত তাড়াতাড়ি সম্ভব লক আপ থেকে বের করুন প্লিজ। একটা কাজ করুন, আপনি মিস্টার রয় চৌধুরীকে ছেড়ে দিন। স্যার স্যার আমার ভাইকে ছাড়তে বলুন, আমার আমার ভাইও তো আছে, মানে আমরা তো দুজনের বেলের অ্যাপ্লিকেশন দিয়েছি স্যার। সরি ম্যাডাম, অ্যাকচুয়ালি আপনার ভাই তো নন বেলেবল অফেন্সের চার্জে ধরা পড়েছেন, তাই আপনার হাজবেন্ডের জামিনটা হলেও ওর হবে না। কি ব্যাপার ঘুমলে, তুমি আটকে গেলে কি করে? আরে আরো আর বিট্টু আমাকে কাল ঘরে বন্দি করে রেখেছিল। মানে এবার বুঝতে পেরেছি, কালকে রাত্রে আরু আর বিট্টু আমার কাছে শোবে বলে, আমার কাছে গল্প শুনবে বলে কেন এত জোর করছিল। মানে কালকে রাত্রে যখন আমি তোমার ঘরে আসছিলাম ওই আওয়াজ শুনে, তখন আরু আর বিট্টু আমাকে বললো তুমি নাকি ঘুমিয়ে পড়েছো আর তুমি নাকি ডাকতে বারণ করেছো, তাই আমি আর আসিনি। বাচ্চা দুটো আরু আর বিট্টু আমার জীবন অতিষ্ঠ করে রেখে দিয়েছে। আই এম শিওর আরু যা করছে আরোহীর বুদ্ধিতেই করছে। আরোহী কোথায়, তারও খবর নিচ্ছি আমি। বাড়িতে তো আর কেউ নেই বৌমনি, বাড়ির সবাই তো দাভাই আর টুবানের বেল করাতে গেছে, আর ছোট্টাম্মি আর কাকিমণি এরা দুজন মন্দিরে পুজো দিতে গেছে। বাড়িতে শুধু আরু আর বিট্টুই আছে, আর কেউ নেই। অনির বেল হোক না হোক, প্রথমে বিচ্ছু দুটোকে জব্দ করবো, তারপর আরোহী বাড়ি ফিরলে ওরও ব্যবস্থা হবে। এটা কি করে হতে পারে? অ্যাডভোকেট মুখার্জি, আপনি প্লিজ কিছুটা করলে আগে বলো না, ওনাকে আমার ভাইকে ছাড়ার জন্য। আমার ভাইকে ছাড়তে না কেন? আমি আমার ভাই আমার হাজবেন্ড দুজনকে নিয়ে বাড়িতে চাই। প্লিজ প্লিজ কিছু করুন, আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, প্লিজ স্যার প্লিজ। পসিবল নয়। দেখুন, আপনার ভাই মাদক দ্রব্য পাচার করছিল, আর সেই সময় আমাদের হাতে ধরা পড়ে, তাই জামিন পাওয়া ওর পক্ষে একদমই সম্ভব নয়। ওর কেসটা কোর্টে উঠবে, লম্বা প্রসেস আছে। মাদক পাচারের দায় ওকে শাস্তিটা পেতেই হবে ম্যাডাম, আর এটা এড়ানোর কোনো উপায় নেই। সরি, কি বলেন আপনি? কি বলেন উপায় নেই? বিনা দোষে কেন শাস্তি পাবে ও? ও একজনের কথা বিশ্বাস করে একটা অসুস্থ রোগীকে হেল্প করতে গিয়ে ওই ব্যাগটা ডেলিভার করতে গেছিল, সিম্পল। কিন্তু আপনারা ওর কথা বিশ্বাস করছেন না, অথচ যে মানুষটা ওর হাতে এগুলো তুলে দিয়েছে, যে ওকে এটা ডেলিভার করতে বলেছে, তাকে আপনারা অ্যারেস্ট করছেন না কেন? ওয়াই অফিসার? মিস্টার রয় চৌধুরী, উই আর ডুইং আওয়ার ডিউটি। ইউ আর ডুইং ইউর ডিউটি। ওকে 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 ওকে, তাহলে আমাদেরকে এটাই ধরে নিতে হবে যে উইদাউট এনি প্রপার ইনভেস্টিগেশন একজনকে শাস্তি দেওয়াই হলো ন্যায়, ল, আর এটাই আপনাদের ডিউটি, তাই তো? অনি লিসেন, আমরা কথা বলছি তো, তুই একটু শান্ত হয়ে দাঁড়া না। ভাস্কর, না না, তুমি কাকাকে ডাকছো কিসের জন্য? আমার সঙ্গে না না না, কাকাই দাঁড়াও, এক মিনিট। ওনার একটা ভুল করছেন, সেই ভুলটা বলা উচিত আমার। মিস্টার রয় চৌধুরী, আপনি অকারণে আমাদের ওপর শুধু শুধু রাগারাগি করছেন। আমরা কিন্তু আমাদের ডিউটিটা সবসময় ভালোভাবে করে থাকি। হ্যাঁ করেন, কিন্তু এই ক্ষেত্রে করছেন, আই এম সরি টু সে, এই ক্ষেত্রে আপনারা ডিউটি ঠিক করে পালন করছেন না। শুধুমাত্র একটা মানুষের অভিযোগের ভিত্তিতে, একটা সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সের ভিত্তিতে একটা ছেলেকে এনে আটকে রেখে দিয়েছে এইভাবে। দেখুন মিস্টার রয় চৌধুরী, আপনার কথাটা আমরা বুঝতে পারছি, কিন্তু জানেন তো আইনের কাছে আমাদের হাত পাটা বাঁধা। দেখুন, আপনাদের অপরাধটা প্রমাণ সাপেক্ষ, কিন্তু নিয়ম অনুযায়ী এখন শুধুমাত্র আপনার জামিনটাই আমরা গ্রাহ্য বলে ধরে নেব। কালকে সারা রাত ছেলেটা কি খেয়েছে কি করেছে কিছুই তো জানি না, তাই তাই সকাল সকাল উঠে ওর পছন্দ মতো ভাত, ডাল, আলু সিদ্ধ, মাছের ঝোল, বাঁধাকপি তরকারি সব রান্না করে ফেলেছি। ও যখন আসবে না, আমি গরম করে ওকে খাইয়ে দেব। কিন্তু দাদা জানেন তো, আরো এখনো ফোন করেনি। এতক্ষণে নিশ্চয়ই অনিরুদ্ধ, টুবান ওদেরকে ছেড়ে দিয়েছে বলুন, আর তিতলি টুবানেরও তো বাড়ি আসার সময় হয়ে এলো। ও দাদা হ্যাঁ, একটা ফোন করুন না দাদা, কোথায় আছে, কতক্ষণ লাগবে একটু জিজ্ঞেস করুন না দাদা। মিতালি শোনো, আমি বলি কি, তুমি এত অস্থির হও না। হ্যাঁ, আরোহী যখন বলেছে টুবানকে বাড়ি ফেরাবে, তখন ঠিক ফেরাবে। তুমি একটু শান্ত হও। কি করে শান্ত হবো আমি? দাদা আমি হাত জোর করছি দাদা, একবার একটু ফোন করুন না দাদা, একবার জিজ্ঞেস করুন না যে ছেলেটাকে ছেড়েছে কিনা। ও দাদা
দাদা একবার ফোন করো না দাদা দাদা আচ্ছা আচ্ছা বেশ শান্ত শান্ত হও, আমি দেখছি। বাবা আরোহী, এই এই তুই তো জানালি না কখন আসবি? উফ, চুপ করে আছিস কেন? বল না কখন আসবি। আরে তোরা আসবি, আমাকে তো তার আগে সব গুছি টুছি রাখতে হবে নাকি? জামিন জামিন হয়েছে কাকি? হয়েছে? আমি জানতাম জামিন হবে। আমার ছেলে তো কিছু করেনি, ও কোনো দোষ করেনি, আমি জানি। কাকির জামিন শুধু মিস্টার রয় চৌধুরী হয়েছে, টুবানের নয়। টুবানের জামিন হয়নি? কাকি শোনো 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 শোনো, তোমরা তোমরা ভেঙে পড়ো না, আমরা আমরা সবাই এখানে আছি, আমরা চেষ্টা করছি। আমার ভাইকে আমি লকআপে থাকতে দেবো না, ওকে নির্দোষ প্রমাণ করে আসল চপরাতে আমি তাকে শাস্তি দেওয়া। কি গো, আরোহীটা কি বললো? জামিন হয়নি? টুবানের জামিন হয়নি? আমার ছেলে তাহলে বাড়ি ফিরবে না? হ্যাঁ গো, আমার ছেলে বাড়ি ফিরবে? ও দাদা দাদা দাদা, টুবানের জামিন হয়নি দাদা। আমরা তো জানি ও কোনো দোষ করেনি, ওর শাস্তি হতে পারে না দাদা। দাদা, ও দাদা দাদা, অনিরুদ্ধকে তো ছেড়ে দিল, তাহলে আমার টুবানকে কেন আটকে রেখেছে? ও তো কোনো দোষ করেনি দাদা, কেন? স্যার রয় চৌধুরী, এটা থানা, আপনি কেন মাথা গরম করছেন? প্লিজ শান্ত হন, একটু একটু মাথা ঠান্ডা করুন। দেখুন, আপনাকে তো বাইরে এসে আমার সাথে লড়াইটা লড়তে হবে মিস্টার রয় চৌধুরী। টুবানের সাথে সাথে আপনার উপর যে কলঙ্কের বোঝাটা চাপানো হয়েছে সেটা তো আমাদেরই বুঝতে হবে, তাই না? আর যেভাবে মিথ্যে জালে আমাদের ফাঁসানো হয়েছে, এবার সেইভাবেই আসল অপরাধীকে আমরা সেই জালেই ফাঁসাবো। টুবান ভাই, আমার কাঁদিস না শোনা, সব ঠিক হয়ে যাবে। দেখ, আমরা আমরা সবাই আছি তো, আমরা সব ঠিক করে দেবো। আমার মিথ্যে আশা দিস না দিদি, আমি জানি আমার নিজের ভুলে সবটা শেষ হয়ে গেছে। টুবান শোনো না বাবা, এরকম এরকম ভেঙে পড়লে চলবে না কিন্তু। হ্যাঁ, তোমাকে তোমাকে স্ট্রং থাকতে হবে। তুমি তোমার নিজের ওপর, আমাদের সবার উপর ভরসা রাখো, সবটা ঠিক হয়ে যাবে, সবটা। এই ভাই, ভাই তুই কাঁদবি না, চোখের জল ফেলবি না তুই একদম। আমি এখানে আছি তো, দেখ আমি সব ঠিক করে দেবো ভাই। আজ তোকে আমি এখানে দাঁড়িয়ে কথা দিচ্ছি ভাই, তুই মানিককে শুধু আইনি শাস্তি নয়, আরো অনেক কিছু ভোগ করতে হবে। ওই মানিক আর রিদিমার আমি এমন পরিণতি আঁকবো যে ওরা দুঃস্বপ্ন কল্পনা করতে পারছে না। বৌমনি, ও মনি, তুমি আরু আর বিট্টুর কোনো ক্ষতি করবে না তো? ওদের কোনো আলাইশান আরও আমার সন্তান রিয়াঙ্কা, ওকে জন্ম দিয়েছি আমি, ওকে হার্ট করার কথা ভাবতেও পারি না। ওকে ফাইন। মম আর রুমিত তো বুটিকের কাজ নিয়ে বেরিয়ে গেছে, আর আমাকেও বেরোতে হবে, বাড়ি তো ফাঁকাই থাকবে। শোনো শোনো শোনো, তুমি শুধু হিরুকাকে বাড়ি থেকে বের করে দাও, তাহলেই হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে সাইড হয়ে যাও, আমি ব্যাপারটা দেখে নিচ্ছি। হিরু কাকা, হিরু কাকা, কোথায় তুমি? হ্যাঁ বলো। হিরু কাকা, তোমাকে না একটু আমার সাথে যেতে হবে, চলো তো। আমার বুটিকের একটু হেল্প করতে হবে, কিছু জিনিসপত্র সর্ট করতে হবে। এসো। না না, আমি কোথাও যেতে পারবো না। আরু দিদি ভাই, বিট্টু দাদু ভাই দুজনের বাড়িতে একা আছে, এদিকে আবার রিদিবাবুদের বাড়িতে একা। না আমি বাচ্চা দুটোকে একা বাড়িতে রেখে কোথাও যেতে পারবো সেই সেন্সটা আমার আছে হিরু কাকা। আমি কাকিমণির সাথে জাস্ট কথা বললাম, ওরা মন্দির থেকে কিছুক্ষণের মধ্যে বাড়িতে ফিরে আসবে। তুমি চলো না প্লিজ। না না, আমি যেতে পারবো না, তুমি কিছু মনে করো না, আমি যেতে পারবো না। তুমি চলো তো, না না না, তুমি এরকম চলো। করো না। এসো, তোমাকে লাগবে, তুমি চলো। নিয়ে যাবো না, চলো। বাচ্চা দুটো বাড়িতে একা আমি যেতে পারবো না। এইবার আরু বিট্টু তোমাদের কি হবে? হ্যাঁ,